শীতের রাত্রে একটি আমলের কথা বলবো। এই আমল যদি করতে পারেন তাহলে আপনার যে মনের ইচ্ছা আছে, আশা আছে, পূরণ হচ্ছে না, ইনশাআল্লাহ পূরণ হবে। আপনার অভাব দূর হয় না, আপনার অভাবও দ্রুত দূর হয়ে যাবে। অনেক টাকা পয়সা আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, আমলটি কখন করবেন? ফজরের নামাজ আজানের আগে, রাত্রি ৩টা হোক, ২টা হোক, ১টা হোক, এক কথায় গভীর রাত্রে উজু করবেন। উজু করার পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ১০০বার পাঠ করবেন। কতবার? ১০০বার। এই আল্লাহর নামটি যদি ১০০বার পাঠ করেন, তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন যতবার পারবেন। তারপরে ইস্তেগফার আপনি করবেন যতবার আপনি ইস্তেগফার পাঠ করতে পারবেন। কোন ইস্তেগফার পাঠ করবেন? যে ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করতেন। তো সেই ইস্তেগফার হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বা আস্তাগফিরুল্লাহ, এটাও পাঠ করতে পারেন। কতবার পাঠ করবেন? যতবার রাত্রে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি পাঠ করতে পারবেন। তারপরে যেই আমলের কথা বলবো, সেই মহাদামি আমল হলো নিজের হাতটা উঠিয়ে দিবেন, মুনাজাত করবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন আমার কাছে হাত উঠায়, আমার কাছে চায়, আমি খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করি। আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার টাকার দরকার, আমার রোজগারের দরকার, আমার সংসারে অশান্তি, আমার সংসারে বিপদ কষ্ট দূর হতেই চাই না। তো এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, ইনশাআল্লাহ আপনার যে চাওয়া রয়েছে, মনের আশা রয়েছে, সব আশা চাওয়া দ্রুত পূরণ হবে। কিন্তু শর্ত রয়েছে, আপনাকে মুমিন পরহেজগার হতে হবে। মানে ধরেন আপনি একদিন করলেন, হলো না, কিন্তু না, আগে আপনাকে খাঁটি মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকি আর মুমিন যদি না হন তাহলে কিন্তু দোয়া কবুল হবে না। আরেকটি শর্ত রয়েছে, সে শর্ত হলো আপনাকে পবিত্র খাবার, পোশাক, ইনকাম করতে হবে। যদি বৈধ না হয় তাহলে কোনোভাবেই হবে না। প্রিয় ভাই আমার, অনেকেই প্রশ্ন করে থাকে, অনেকেই জানতে চায় যে আমার এত দোয়া করছি কিন্তু কবুল হয় না কেন? যখনই আপনি কোনো কিছু আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না। নিরাশ হতাশ হতে গেলে আপনি আর আপনার দোয়া কবুল হবে না। যেই শীতের রাত্রে খুব ঠান্ডাতে উঠে আমলের কথা বললাম, এই আমলে আল্লাহ খুব খুশি হয়। আল্লাহকে যদি খুশি করাতে পারেন, আল্লাহ যদি আপনার আমলে রাজি হয়ে যায়, তাহলে তো আপনার আর কিছু, দুনিয়ার কিছু লাগবে না। তো ভাই আমার, বন্ধু আমার, এই শীতের রাত্রে এই আমলটি একবার করে দেখুন। আপনার টাকা এমনভাবে আসবে আপনি কল্পনাই করতে পারবেন না। কারো কাছে কখনো হাত পাততে হবে না, চাইতে হবে না, মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। যদি সবসময় আল্লাহর কাছে চান, আল্লাহ দুনিয়াতে কারো কাছে আপনাকে হাত পাততে দিবে না, দুনিয়া আপনার কাছে ধরা দিবে। তো প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর যদি না পান তাহলে এই কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে আমি আমল করেছিলাম, পাইনি। তো প্রিয় ভাই, যে কথাগুলি বললাম সমস্ত কথা হাদিস এবং কোরআন থেকে, আমার কোনো ব্যক্তিগত কথা বলিনি। এখানে আপনি যেভাবে আমল করতে পারবেন, যেরকম মুমিন মুত্তাকি হতে পারবেন, ততটুকুনি পাবেন।